আর আফরিন একই সাথে পড়াশোনা করি। আমি আর আফরিন 2 বছর যাবত একটা সম্পর্কে আছি। আমার আসলে গ্র্যাজুয়েশন শেষ, ছাত্র হিসেবে ভালো। আমি একটা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলাম, সেটাও হয়ে গেছে। আমি 2 বছরের জন্য বাইরে যাচ্ছি। আসলে আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আপনি যেভাবে আপনার মেয়েকে আদর করে বড় করেছেন, আমি ঠিক সেভাবেই আপনার মেয়েকে আগলে রাখবো, আমি কথা দিচ্ছি। এই কথা আমাকে আরেকজন বলেছিল। আমার বড় মেয়ে ইন্টার পরীক্ষার সময় পালিয়ে বিয়ে করে ফেলে। 3 বছর পর আবার সে বাড়িতেই ফিরে আসে। শুনেছি আর বাবা মাও নেই, বাড়িঘর ছিল না, এতিম। কখনো খালার বাড়ি, কখনো মামার বাড়িতে থেকে মানুষ হয়েছে। ঈদে কোন বাড়িতে যাবে সে বাড়িঘরও তো ঠিক নেই। এমন একটা রুটলেস ছেলের সঙ্গে তো আমি আমার মেয়ের বিয়ে দিতে পারি না। আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি। আমি আপনার মেয়েকে ছাড়া থাকতে পারবো না, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। আপনি আমাকে 2টা বছর সময় দেন, আমি 2 বছরের মধ্যে আমি ওকে বিয়ে করবো। একটু বিশ্বাস রাখেন আমার উপর। সরি, আমি একটা ঠিকানাবিহীন এতিম ছেলের জন্য আমার মেয়েকে বসে রাখতে পারবো না। আফরিন, তুমি বলো কিছু। চুপ করে আসো কেন? তোমার বাবা কি বলতেছে এগুলো? কিছু ও কি বলবে? আমার কথাই ওর কথা। আমার মেয়ে আমার কথার বাইরে কোনোদিন কোনো কথা বলিনি, সেটা তুমি বুঝতে পারছো না? আরাব, আরাব শোনো। কি কিনে তোমার মেয়ে? কথাই যখন বলছো আমি তাহলে এতক্ষণ ভেতরে চুপ করেছিল কেন? ঠিক তোমার বাবাকে বললা না কেন যে তুমি আমাকে ভালোবাসো? তোমার বলার সাহস হয় নাই। সাহস হয় নাই তোমার? তোমার বাবা আমাকে কন্টিনিউয়াসলি অপমান করছে, তুমি চুপ করে কিভাবে থাকলা? আমি এতিম দেখি কি আমি রাস্তার ছেলে? ঠিক আছে, চলো সবকিছু বাদ, সবকিছু বাদ দিলাম। আজকে আমরা বিয়ে করবো, চলো। তুই কি পাগল হয়ে গেছো?